আজকে ডেলি সোপের টাইটেল হলো বাক্যের ওপর জীবনযাপন করুন। বাইবেল পাঠ যোহন তার 19 অধ্যায় 28 থেকে 30। এরপরে সব কিছু শেষ হয়েছে জেনে পবিত্র শাস্ত্রের কথা যাতে পূর্ণ হয় সেই জন্য যিশু বললেন, আমার পিপাসা পেয়েছে। সেই জায়গায় সিরকায় পূর্ণ একটা পাত্র ছিল। তখন তারা একটা স্পঞ্জ সেই সিরকায় ভেজালো এবং এসব গাছের ডালের মাথায় তা লাগিয়ে যিশুর মুখের কাছে ধরল। যিশু সেই সিরকা খাওয়ার পরে বললেন, শেষ হয়েছে। তারপর তিনি মাথা নিচু করে তার আত্মা সমর্পণ করলেন। পর্যবেক্ষণ: 12 বছর বয়সী বালক হিসেবে জেরুসালেমে ভ্রমণের সময় যিশু মন্দিরের পণ্ডিত ধর্মীয় নেতাদের সাথে ঈশ্বরের বাক্য আলোচনা করছিলেন। তারা তাঁর জ্ঞান ও বোধগম্যতায় বিস্মিত হয়েছিল এবং এখন এখানে ক্রুশের ওপর তিনি কেবল ঈশ্বরের বাক্য আলোচনা করছিলেন না, তিনি সেগুলোই পালন করছিলেন। প্রয়োগ: মানুষের পাপের জন্য আমাকে মরতে বলা হয়নি, কিন্তু আমাকেও বাক্য অনুসারে জীবনযাপন করতে হবে। আমাকে বাক্য পড়ার চেয়ে আরও বেশি কিছু করতে হবে। আমাকে ঈশ্বরের বাক্য আলোচনা করার চেয়েও বেশি কিছু করতে হবে। আমার জীবনে ঈশ্বরের বাক্য মেনে চলতে হবে। পবিত্র আত্মা আমাকে ঈশ্বরের বাক্য মনে করিয়ে দেওয়ার মাধ্যমে পথ দেখাবেন। আমি যখন কোনো ভুল করি তখন তিনি আমাকে দোষী সাব্যস্ত করবেন। তার ইচ্ছা পালনে আমি যখন এগিয়ে যাব তখন তিনি আমাকে উৎসাহিত করবেন। প্রার্থনা: পবিত্র আত্মা, তুমি আমার জীবনে এবং আমার ক্রমাগত আধ্যাত্মিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ অংশ। আমি ঈশ্বরের বাক্য পড়ার সময় দয়া করে আমার হৃদয় ও মনে সত্য নিয়ে আসুন। আমেন, 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 আমেন।